আসসালামু আলাইকুম, মাহমুদা লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সাথে শেয়ার করব মজার একটা রেসিপি। সেই মজার রেসিপির জন্য নিয়েছি কচু। তো এই কচুর নাম কি যদি কারো জানা থাকে অবশ্যই আপনারা জানাবেন। কচুর চামড়াটা ফেলে দিয়ে আমি ভালো করে ধুয়ে নিয়ে এখন কেটে নিব। ভালো করে যখন কুচি কুচি করে কাটা হয়ে যাবে তখন আমি ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি। এখানে আমি ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সরিষা, দিয়ে দিচ্ছি 15 থেকে 20টা কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি আদা 1 ইঞ্চি পরিমাণ আদা দিয়ে দিচ্ছি রসুন 10 থেকে 12 কোষ, দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আপনারা অবশ্যই রসুন দেওয়া ট্রাই করবেন, কচুর সাথে রসুন না দিলে কচুর টেস্টটাই আসে না। এখানে দিয়ে দিচ্ছি পানি দিয়ে আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা যারা ইন্দুবালা বাতের হোটেলের রেসিপিটা দেখেছেন তাদের কাছে আমার একটা প্রশ্ন, এমতো অবস্থায় কচু বাটাটা কিভাবে খেয়েছে, গলা কি চুলকায় নাই? তো অবশ্যই জানাবেন। এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়ে 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে আমি দিয়ে দিচ্ছি বড় সাইজের 3টা পেঁয়াজ। এখানে আমি পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি জিরা বাটা। যেহেতু আমি রসুন আদা সবগুলো একসাথে ব্লেন্ড করেছি তো সেহেতু আমি আলাদাভাবে কিছুই দিব না। দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ, দিয়ে দিচ্ছি গরম মশলা। এখানে আমি দিয়ে দিচ্ছি 4টা এলাচ। এখন দিয়ে দিচ্ছি দারচিনি, দিয়ে আমি কচু বাটাটা এখানে ঢেলে দিচ্ছি। তো আমি চিন্তা করতেছি ইন্দুবালা বাতের হোটেলে কচু বাটাটা কাঁচা কাঁচা ব্লেন্ড করে খাওয়া হয়, এটা কিভাবে করে আমি বুঝতেছি না। তো এখানে আমি যখন হয়ে আসছে তখন আমি দিয়ে দিচ্ছি গরম মশলা 1 টেবিল চামচ, আর একটু মজার জন্য দিয়ে দিচ্ছি ঘি। আপনারা চাইলে ঘি স্কিপ করতে পারেন। হয়ে গেল আমার সেই কচু বাটার রেসিপি। আপনারা অবশ্যই এভাবে করে ট্রাই করে দেখবেন, খেতে অনেক মজা হয়, দেখতে যেমন সুন্দর খেতে অনেক টেস্ট। আমি এখানে হলুদটা ব্যবহার করি নাই, আপনারা চাইলে হলুদটা ব্যবহার করতে পারেন। এখানে আমি ফুল আর বিলেতি ধনেপাতা দিয়ে একটু ডেকোরেশন করে নিয়েছি। আর এখানে ভাত নিয়েছি, যেহেতু নতুন একটা রেসিপি করলাম তো অবশ্যই তো টেস্ট করে আপনাদেরকে জানাতে হবে। টেস্ট না করলে কিভাবে বুঝবো যে মজা হয়েছে নাকি হয় নাই। তো আপনারা অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। যেই কোনো কচু দিয়ে করতে পারেন, মজা হবে। তো আমার কচুর রেসিপিটা অনেক মজা হয়েছে, আমি করেছি বলে তাই না, আপনারা বাসায় করে দেখতে পারেন। ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।